আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আজকে আসছি কসবাতে এবং কসবাতে একটা পিকনিক করবো আমরা। ওই পিকনিক স্পটে আরো মানুষ আছে আর আমি এখন আছি কসবা স্টেশনে। তো এখানে কিছু ড্রোন শট নিব এবং এখানে ঘোরাঘুরি করতেছি। আমাদের সাথে আছে লাদেন ভাই আর আর আমরা এখন বাইক দিয়ে চলে যাবো ওইখানে। তো দেখা হচ্ছে ওইখানে, এখন আমরা কিছু ড্রোন শট দেখে আসি। হতাম যদি সোনালি ডানার চিল, খেজুর গাছের মাথা ছুঁয়ে দুহাত ভরা রোদ কুড়িয়ে ফিরে আসতাম তোমার কপালে ঢেলে। নদীর ওপর চক্কর কেটে ঘুম পাড়া সব গ্রাম ছুঁয়ে যেতাম, তোমার আঙিনা খুঁজে নিয়ে ধুলো মাখা বিকেলে বসে গুনগুনাতাম। স্টেশনটা খুব সুন্দর স্টেশন, আপনাদের দেখলেনি। তো ওখানে আমরা কসবার একটু ভাই ওনার সাথে দেখা হচ্ছে। ভাই কেমন আছেন? ভালো। কি অবস্থা আপনাদের? জি ভালো। ভাই অনেক কিছু দেখাইছে আমাদেরকে, অনেক আমাদের যে আসলে যে কসবার যে একটা সৌন্দর্য, কসবার যে মনে করেন একটা লীলা, যে মানে প্রাকৃতিক যে সৌন্দর্যের একটা লীলাময় যে বলে, এটা আপনার কসবাতে না আসলে উপলব্ধি করতে পারবেন। যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে পাশাপাশি যে স্টেশনটা হয়েছে অনেকই সুন্দর, অসাধারণ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই স্টেশনটা দেখার জন্য। আসলে আমরা মানে গর্বিত কসবাবাসী, এত সুন্দর একটা স্টেশন এবং কসবাতে অনেক কিছু আছে ঘোরার মতো, দেখার মতো। আমাদের যে কুল্লাবত শহীদ মিনারে, ওইখানে গেলে তো মানে মনোমুগ্ধকর জায়গা। এখন আমরা যাবো এখানে, আমরা ওখানে সৌন্দর্যটা দেখবো। বাইক নিয়ে ওয়েট করতেছে ভাই। অবশেষে কলা পাথরে চলে আসলাম। এখানে শহীদ মিনার আছে আর এদিকে মিনি সাজেক টিলার উপরে। ব্রাহ্মণবাড়ির মধ্যে প্রথমবার পাহাড় দেখছি। আসলে পাহাড় দেখতে আমরা যাই সাতচুরি, শ্রীমঙ্গল, আর ব্রাহ্মণবাড়িতে প্রথমবারের মতন কোন একটা পাহাড় দেখতে পেলাম। আপনাদেরকে দেখাবো উপরে উঠে। এই যে কলা পাথর সমাধি স্থল, এখানে উপরে শহীদ মিনার আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে। তো চলুন যাই। সকল বীরদের নামও এখানে উল্লেখ করা আছে। বাংলাদেশের শেষ সীমানা সাইনবোর্ডের সামনে এখন আমরা আসছি। আমরা এখানে রান্না বান্না করবো, কিছু রেডি করতেছি। আমার পাটা নিয়ে চলে যেত, হাঁসের মাংস একদম আপনি পা বাইর করছিস না? পোলার মাংস নাকি ভাত? লাড়কি নিয়ে যাচ্ছি আর এখানে আমাদের রান্না বান্নার কাজ চলছে। চুলার পরে পানি ফেলতেছে, খুব সুন্দর। সবাই রান্নার ব্যবস্থা করতেছে। তো এটা কোন জায়গা হতে পারে আপনারা বলুন তো? এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অবস্থিত, কসবার মধ্যে। তো দেখতে পুরো সাজেকের মতো লাগছে। এটা যদি সাতক্ষীরা হইতো বা সিলেটের শ্রীমঙ্গল হইতো তাহলে আমি মানতাম, কিন্তু এমন ভিউ আমি ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সময় আশা করছি না। মানে যে এটা আমি কি বলবো, যেখানে ইন্ডিয়া, যদিও এটা ইন্ডিয়া, তারপরেও কিন্তু ভিউটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করতেছি। আর এটা একটা টিলা হইলেও কিন্তু অনেক বড় টিলা, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে 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 এইভাবে উঠলাম। আর এদিকে দোলনা আছে, যে এখানে আমরা কিছু ছবি তুলছি। ছবিগুলা একেবারে সাজেকের মতন হয়েছে, এই জন্য এটার নাম রাখছিলাম মিনি সাজেক। আমি যখন শুনেছিলাম যে জায়গাটা সম্পর্কে, তখন আমি এত গুরুত্ব দিচ্ছি না। 1 বছর আগে থেকে কিন্তু এই জায়গার মধ্যে মানুষ আসা যাওয়া করে শহর থেকে। হ্যাঁ, যদিও ব্রাহ্মণবাড়িয়া জায়গা থেকে এখানে 2 ঘন্টা লাগছে আসতে। এখানে কসবা অবস্থিত জায়গাটা। তো লেখা আছে অনেক কিছু, ওয়াচটা মানে দাঁড়ায় ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখন আমরা কিছু ড্রোন শট নিব এখানে, তো এই জন্যই আসা এখানে। আর এদিকে ওই যে আমি চোখে উপরে উঠলাম, কবর সমাধিস্থলটা এটা আছে। আর আমার সাথে আছে কারা কারা দেখায় আপনাদেরকে। জাভেদ আছে, তানিফের ফ্রেন্ড। আর এই ভাইয়ের নাম কি? আমার নাম নুমান। নুমান ফ্রেন্ড থেকে চলে আসছে এই জায়গায় ঘুরতে। দেখছেন, নাম শুনছি এই জন্য আসছি। জায়গাটাতে আসার পর যেটা ভাবলাম এটা করবে সেম সাজেকের মতনই, না আসলে বোঝা যায় না। তো আর আমি কিন্তু মেন মানুষকে দেখাইছি না, যে আমাদেরকে এখানে নিয়ে আসছে ওর মামা।
তো ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব খুব শীঘ্রই। ওরা নিচে রান্না বান্না করতেছে, তো এই জন্য ব্যস্ত দিকে ওনার সাথে কথা হয়েছে না। শার্টের ভেতর লুকনো ছোট্ট সেই ঘর, বুক পকেটে ভাঁজ কাটা কাগজের শহর, আঙুলের কাছে থেমে থাকে হাজার কথা। ড্রোন শুট নেওয়ার জন্য ড্রোনটা রেডি করতেছি, যদি এখানে ইন্ডিয়ার বর্ডার উড়ানো এতটা সম্ভব হইতে পারে না পারে, ওই জন্য বড় ভাইরা আছে, বাইকার ভাইয়েরা আসছে এখানে। বাইরে কই থেকে আসলেন? আমরা কসবা থেকে আছি, কসবা খেবরা। এখানে কি প্রথম আসছেন না আগে? না, আমি কুমিল্লা থেকে আইছি। আসি কেমন মনে হইতেছে? আসে অনেক জায়গাটা অনেক সুন্দর, তো আর আজকে একটু কুয়াশা আছে, তার জন্য আরো ভালো লাগতেছে ভাই। পুরো বান্দরবনের ফিল পাইতেছি। যাক, এনজয় করেন সবাই। ভাই ড্রোন নাইছে ভাই নিচে আমাদের আরো লোক আছে, তো নিচে আমার মেইন বড় ভাইরা রান্না বান্না করতেছে। এরা নদীর ওপর চক্কর কেটে ঘুম পাড়া সব গ্রাম ছুঁয়ে যেতাম। তোমার আঙিনা খুঁজে নিয়ে ধুলো মাখা বিকেলে বসে গুনগুনাতাম। হতাম যদি সোনালি ডানার চিল আকাশের বিন্দু থেকে, মেঘ এনে দিতাম তোমার ডানায় উড়তে শিখো, আমি থাকবো ছায়া। তো অবশেষে এখানে বসলাম, এটা একটু উঁচা মাচার মতন। আর এখানে যে ড্রোন শ্যুটগুলো নিলাম আপনারা তো দেখেইনি, খুব ভালো লাগলো যে এখানে আসতে পারছি। তাহলে আপনারাও আসতে পারেন, জায়গাটা এনজয় করতে পারেন। আসলে নীরব জায়গাগুলোতে আসলে বসে বসে ছবি তোলা সব কিছু করতে একটু সুবিধা, ভালো লাগে। আমরা ভিডিও টিডিও বানাতে একটু ভালোই লাগে। আছেন? জি ভাই ভালো। ভাই এখানে গান গেয়ে কেমন লাগতেছে? জি ভালো লাগতেছে। আর এখানে পিসের ভিউটা অনেক সুন্দর আসতেছে, তো আপনি একটা সুন্দর পরিবেশে একটা গান শোনান। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। ভাই ভালো গান গেয়েছেন, থ্যাংক ইউ ভাই। চলো। যে প্লেসে যাবো আপনারা দেখবেন যে একবারে জঙ্গল থাকবে, একবার ইন্ডিয়ার বর্ডার। এখানে আমরা লাইফে রিস্ক নিয়ে একটা অ্যাডভেঞ্চার করার জন্য যাব, তো আমার সাথে থাকবে ওরা। আমরা আগে ওখানে যাই, দেখি ওখানে কি অবস্থা। তারপর রান্না বান্না হাজারিগুর আনা দেব। এই যে আমাদের আশিক ভাই, আশিক কম্পিউটারে আমরা একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে একবার ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকার মধ্যে। তো সবাই একসাথে, আমার সাথে আছে রাজীব ভাই, আমার বন্ধু। আমরা প্রতি বছর আমরা একটা পিকনিকের আয়োজন করি। রাজীব ভাই কিছু কথা বলবে। কি বলেন ভাই? আসলে আমরা আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আমরা প্রত্যেক বছর 2 বার এই পিকনিকের আয়োজন হয়। আশিক ভাইয়ের খুব কাছের যে স্টুডেন্টগুলো আছে সবাইকে নিয়ে। আর সবচেয়ে আনন্দ পাই আমরা এই জিনিসটা পাইবা যে আসলে এই পিকনিকের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার একজন করে হলেও আমাদের স্টুডেন্ট থাকে, মানে আমাদের সার্কেল একজন হলেও থাকে। এটা হচ্ছে সবচাইতে মজার জিনিস যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত কম্পিউটার ট্রেনিং সেন্টার হচ্ছে আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব। আর এই আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবের যে স্টুডেন্ট গুলো আছে তারা সারা বাংলাদেশে ছড়ায় আছে। আর এই সারা বাংলাদেশ থেকে একজন করে, প্রত্যেকটা উপজেলার একজন করে স্টুডেন্ট আমাদের এই পিকনিকে থাকে, উপস্থিত থাকে। এই জন্য সবচেয়ে ব্যতিক্রম, এই টুরটা আমাদের সবচেয়ে ব্যতিক্রম থাকে এই কারণেই। তো আমরা কি রান্না করতেছি? আমরা এখন হাঁসের মাংস রান্না করতেছি এবং এখানে 2টা হাঁস আছে। কোথা থেকে আসছে 2টা হাঁস? 3টা, শুধু 3টা হাঁস আসছে শুধু টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের হাঁস আমরা ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে এসে খাইতেছি। এটা আসলে সবচেয়ে আনন্দের একটা বিষয়। আর ওইটা হচ্ছে সাদা ভাত। সবাই হ্যাঁ, এখানে আমাদের টাঙ্গাইল উপজেলারও লোক আছে।
তো আমাদের এক ভাই সুদূর টাঙ্গাইল থেকে অনেক কষ্ট করে 2-3টা হাঁসের মাংস। আচ্ছা আমি বিকাশে দিয়ে দিব না, তুমি নিয়ে আসো। জীবিত হাঁস নিয়ে আসছিল? ও আচ্ছা, জীবিত হাঁস নিয়ে আসছিল। এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে যে পাহাড়ের মাঝখানে? আসলে এই পাহাড়ে আমারই সিলেক্ট করা, কারণ এর আগেও আমি অনেকবার এই আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের স্টুডেন্টদেরকে আমি পাহাড়েই বিশেষ করে আমার মানে পছন্দের একটা জায়গা এই পাহাড়। পাহাড়ে যখন রান্না করি তখন মনে হয় যে নিজের আসলে কাছের একটা জায়গাতে বইসা রান্না করে খাইতেছি মনে হইতেছে তো আমরা ব্রাহ্মণবাড়ি না চট্টগ্রাম আছি মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে এই যে জিনিসটা এটা একটু ব্যতিক্রম। তো সবাই তো ট্যুরে যায়, কিন্তু এইভাবে পাহাড়ের মধ্যে উপরে বইসা কেউ কিন্তু রান্না করার অভিজ্ঞতা খুব কম আমার মনে হয়। ঠিক আছে, তো এই জন্য আমি চাই একটু ব্যতিক্রম কোনো কিছু করার জন্য। আমরা ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতাম, রাঙ্গামাটি যাইতে পারতাম, কিন্তু এইভাবে আমরা আয়োজনটা করতে পারতাম না। তো আমিও চাই সবাই আসলে এই অভিজ্ঞতাটা দেওয়ার জন্য, এই জন্য মূলত পাহাড়ে নিয়ে আসছি আর কি। ধন্যবাদ। বলছিলাম যে আমরা ট্রেকিং করতে যাব, তো আমরা এখন ট্রেকিং করতে বের হয়ে গেছি এদিকে। আর এটা একটা রিক্সের জায়গা, কজ সামনে বিজিবি এবং বিএসএফ এর ক্যাম্প। আর এদিকে আমরা রাস্তা প্রায় শেষ। ওই যে বর্ডার, ওই যে পিলার। আসো না, আসো, সমস্যা নেই, হাত দরকার নেই। এদিকে আপনারা ম্যাপের মধ্যে শো করতেছে আমরা কোন লোকেশনে আছি এখন, আপনারা দেখতেছেন হয়তো বা। আর ছোট ভাইরা ওরা আমাদের সাথে আসছে, ওই ভাই টাঙ্গাইল থেকে আসছে, আশিক ভাইয়ের সাথে কাজ করি, কোচিং করতো এখানে। আর দেখতে পাচ্ছেন এই ভিউটা, মাশাআল্লাহ। এদিকে কিছু গরু ঘাস খেতেছে, আর কেউ নাই এখানে, আর আমরা শুধু আসছি। আর এটা অচেনা জায়গা, যদি আমরা এখানে আমাদের যদি বাইচান্স আল্লাহ না করুক যদি কিছু হয়েও যায়, তাহলে আমাদেরকে উদ্ধার করার মতন কেউ নাই। কারণ বুঝতে পারছেন যে অন্য দেশে চলে আসছি প্রায়, মানে এখন প্রায় আমরা ইন্ডিয়াতেই আছি বর্তমানে। বলতেছি বিএসএফ নাকি জুম করে দেখাইতাম, যদি পাইতাম তাহলে দেখাইতে পারতাম। ওইদিকে না 100%, ওই যে ওইদিকে দেখছি। এদিকে শুধুমাত্র এইভাবে বাঁশ দিয়ে আসলে বর্ডার দেওয়া, এর বেশি নাই কিছু। আর বিএসএফ যদি ক্যাম্প থাকেও তাহলে ওই দিক দিয়ে পিছিয়ে দিয়ে থাকতে পারে। থাক, আমরা তো দিকে লাভ নাই, আমরা যেখানে আসছি এখানে চলে যাই। এটাই আমাদের জন্য জীবনের জন্য বেটার হবে। জীবনে আরো অনেক দেশে যাইতে পারবো, ইন্ডিয়া না গেলে আমরা কিছু না। ইন্ডিয়া বয় তপ্ত রোদে শহর পুড়ে তুমি যখন জানালায় দাঁড়িয়ে, হাতের চুড়ি নীরব বাজে না, মনটা কেমন হালকা কাঁদে। ওই সময় হাওয়ার দাগে তোমার চুলে সোনা বুনে দিতাম নিচু স্বরে, বলতাম চলো দূরে একটু ভেসে যায়। হতাম যদি সোনালি ডানার ছিল আকাশের বিন্দু থেকে। হাঁসের মাংস, ভাত, এই ভিউটা আমি থাকবো ছায়ায়। তুমি শুধু চোখ তুলে তাকাও। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন সামনে চলে যাব। সামনে চলে যাবো। এখানে যে পাহাড়গুলো আছে, টিলাগুলো যেগুলো আছে পার্কের দিক দিয়ে, এই দিক দিয়ে আমরা যাবো না ভাই? ঠিক আছে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আজকে আমরা পিকনিক করলাম, এখানে সব স্টুডেন্টরা রয়েছে, পাশে আমাদের হেড টিচার রয়েছে। আমরা এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা নামতেছি। আর ভাইও এতক্ষণ ব্যস্ত ছিল, তো ভিডিও করতেছিল আশিক ভাইকে। তো ভাই লাস্টে সবার শেষে ছবি টবি তুলছে, রাখবেন যাতে সুস্থভাবে আমরা চলে যেতে পারি। তো ভাইয়া কিন্তু বাইক অনেক ভালো করে রাইড করছে। আমি কিন্তু বাইক রাইডারই ব্লগ অনেক করতে অনেক পছন্দ করি। তো বাইকে নিয়ে আরও নেক্সটে আরও অনেক ব্লগ দেখতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। আমরা আরও অনেক জায়গাতে যাবো, ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গায় তুলে ধরবো, কারণ অনেক জায়গায় যাওয়া বাকি আছে। তো এটা একটা প্লেস ছিল যে খুব সুন্দর একটা নেচার। এটা যেরকম দেখছি আমরা বাংলাদেশে আর বা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যত সুন্দর সুন্দর প্লেস আছে সবগুলো ঘুরে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদের পাশে থাকবেন শুধু। উঠে বেরোতেছে। সবাই ভালো থাকবেন। ওকে, তো
তো সবাই ভালো থাকবেন, অন্য নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।